রয়েছে আমার ইলিশ ভাপা, যেটার ফাইনাল লুক তোমাদের দেখাই। এই শুরু করলাম আজকে হয়েছে পুরো কিচেন থেকে, তাই না? বলো, যা ঠান্ডা, কি বলো, মারাত্মক ঠান্ডা। এখন একটু বাইরে যাবো, একটু কিছু কেনাকাটার আছে। পাতে নেওয়া হয়ে গেছে কড়াইশুটির ফুলকো ফুলকো কচুরি, তার সাথে সুন্দর একদম ধোঁয়া উঠছে এখনো আলুর গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। লাস্ট অব্দি স্কিপ না করে দেখো, এনজয় করো। ব্রেকফাস্ট ডান, চা ঢাও খাওয়া হয়ে গেছে। দুপুরে রান্না চড়াবো। মানোয়ারা আন্টি আজকে কাজ করেও সমস্ত কিছু ব্রেকফাস্ট বানিয়ে বাড়ির সব কাজ করে চলে গেছে, আমি শুধু রান্নাটা করব। তোমাদের দাদাভাই বাজার তো আগের দিন নিয়ে এসেছে। এখন দেখি চলো মাছ টাছ কি এনেছে গুছিয়ে নিই। এখানে এনেছে ইলিশ মাছ, এটা আজকে রান্না করব। আর এখানে এনেছে হচ্ছে কি কাতলা মাছ। কাতলা মাছটা কালকে রান্না করব। তো চলো এটা ফ্রিজে রেখে আসি, বাকি রান্না বান্না শুরু করি। ইলিশ ভাপা বানানোর জন্য এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো টিফিনের ভেতর দিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে ভাপা মানে সেদ্ধ হতে দেবো। চলো তাতে জমে যাচ্ছি পুরো। ডিসেম্বর মাসে এমন বলছিলাম ঠান্ডা পড়ছে না, ঠান্ডা পড়ছে না, ঠান্ডা পড়ছে না, এমন ঠান্ডা পড়ে গেল, বুঝিয়ে দিচ্ছে যে দেখ দেখ কিরম লাগে। তো যাই হোক, চলো তোমার লাঞ্চটা বেড়ে নিই। তোমাদের দাদাভাই চলে এসে লাঞ্চে বেড়ে নিই। এখানে বানিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ঙে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঝোল ঝোল, এটা খেতে বেশ ভালো লাগে। আর এখানে রয়েছে আমার ইলিশ ভাপা, যেটার ফাইনাল লুক তোমাদের দেখাই। এই যে ইলিশ ভাপা। ও আবার বেরিয়ে পড়ছে এখন অফিসে। এসো। হ্যাঁ, তুমি করো তুমি। গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড, চা নিয়ে বসে পড়েছি সন্ধ্যের। আর এখানে মা বানিয়েছে স্পেশাল বিস্কিট। দাও তো, বিস্কিটটা হেভি টেস্ট হয়েছে। আবার চা দিয়ে দেখি কেমন লাগে। শুধু মুখে বেশি ভালো লাগবে না? তুমি তো খেলে। শুধু মুখে ভালো লাগবে, চা দিয়ে অতটা। হ্যাঁ, হ্যান্ডমেড, হোমমেড, মানে বাড়িতে হাতে তৈরি আর কি, মেশিনেও নয় বা দোকানের কেনাও নয়। মায়ের বানানো কুকিজ। বাপরে কি ঠান্ডা, কি ঠান্ডা। আমি আজকে শুরু করলাম আজকে হয়েছে পুরো কিচেন থেকে, তাই না? বলো, যা ঠান্ডা, কি বলো, মারাত্মক ঠান্ডা। এখন একটু বাইরে যাবো, একটু কিছু কেনাকাটার আছে, করতে হবে। মিষ্টি আনতে হবে, মিলে গরম গরম মিষ্টি। আজকে কি বানাচ্ছে আজকে? মা বানাচ্ছে কড়াইশুটির কচুরি। আচ্ছা, কড়াইশুটির কচুরি আর তার সাথে আলুর দম আর ওয়ান মিষ্টি। এই মায়ের বিস্কিট গুলো সব খেয়ে নিয়েছে। ও মা বিস্কিটও বানিয়েছে, তো দেখলে। সরি মা না বাড়িতে কখন কখন কি ইউটিউব দেখে এখন বানিয়ে নিচ্ছে। তো মাকে বলো ইউটিউব যাই হোক। হ্যাঁ, ইউটিউবে যাই একদম। ঘি, দই, তারপরে তোমার কেক, বিস্কিট, পিঠে, পুলি সব চলছে ব্যাক টু ব্যাক। আর কি বানাই যাই তাহলে আজকে রাতে আজকে কি কড়াইশুটি কচুরি অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল। আর শীতকালে কোনো একটু ইচ্ছে শীতকালে ভালো লাগলে খেতে। তো তারপর জম্পেস খাওয়া হবে, দেখা যাক। আগে তৈরি হোক, তারপরে আমি যা বাইরে থেকে একটু ঘুরে আসি। বলো, মা করুক। গুছিয়ে রাখি। তোমাদের দাদাভাই কি কি আনলো। বিস্কিট আছে, এখানে ব্রেড আছে, বাটার আছে, এখানে মিষ্টি টিষ্টি রয়েছে, মিষ্টিগুলো সব ঢেলে রাখি। পাতে নেওয়া হয়ে গেছে কড়াইশুটির ফুলকো ফুলকো কচুরি, তার সাথে সুন্দর একদম ধোঁয়া উঠছে এখনো আলুর দম, তার সাথে গুড়ের আর পান্তুয়া মিষ্টি। এই হচ্ছে কি আজকের ডিনার। তো খেয়ে দে তারপরে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। চলো খাই। দাদাভাই বসে আছে ডিনার করে কমপ্লিট করে। এবার তুমি বলো কেমন হয়েছিল মায়ের সব রান্নাগুলো। মাকে তো বলে দিয়েছো। শীতকালে পড়েছে, আজকে ডিনারটা মানে ওয়ান অফ বেস্ট। বাইরে খেয়েও অতটা ভালো লাগেনি আজকে যতটা বাড়িতে ভালো লাগলো। কড়াইশুটি কচুরি মিষ্টি, তার সাথে যে এটা হেভি ছিল কিন্তু। বলো, আলুর দমটা ইউনিক ছিল, পুরো আলাদা পুরো। হ্যাঁ সত্যি তাই, এটা আলাদা ভাবে তৈরি করেছে কিন্তু। হ্যাঁ সত্যি ভীষণ ভালো লেগেছে আমারও। আমারও তো সমস্তটা ভীষণ ভালো লেগেছে। তোমাদের দাদাভাই তো মাকে বলেই দিয়েছে, মাকে বললো যে অনেকদিন বাদে মা আপনার হাতের ভালো রান্না খেতে পেলাম। মানে রান্না তো দেখো সবাইকার প্রায় কম বেশি একই হয় ঘরোয়া যে রান্নাগুলো, বাট আজকে এত বেশি টেস্ট হয়েছিল কি বলবো। আর শীতকালে বেশ ভালোই লাগে ভাজা ভুজি এই সমস্ত কচুরি পিঠে পুলি খেতে। এই ব্যাক টু ব্যাক আরও দেখি কিছু কিছু বানাতে হবে বাড়িতে, শীত যেহেতু এই কটা দিন রয়েছে। তো চলো তার সাথে আজকের ভিডিও এখানে এন্ড করছি। যদি কোথাও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।